তো বন্ধুরা এখন সকাল বাজে ৯টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি, কারণ সকাল সকাল তোমাদের সঙ্গে সেরকম কোনো শেয়ার করতে পারিনি। তো বাড়ির সমস্ত কাজ সকালের কাজ সেরে তো এখন আমি চা বানাচ্ছি। তো এইদিকে দেখো, এইদিকে আমি চা বানাচ্ছি, দুধটা গরম করে রেখে এইদিকে চা বানাচ্ছি, আর মা এইদিকে রুটিগুলো বেলে দিবে। তো দেখো এইদিকে মা রুটি বেলে দিচ্ছে, আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কতগুলো রুটি ভেজেছি। তো আজকের আটাটা খুব ভালো, তো রুটিগুলো ভালো। তো আমরা রুটি খাচ্ছি, এই যে ঘুগনি নিয়ে এসেছে দোকান থেকে। তো কালকে নাকি বিক্রি হয়নি, তো ঘুগনি নিয়ে এসেছে, ঘুগনি দিয়ে খাচ্ছি। আর মা এইদিকে দই দিয়ে রুটি খাচ্ছে। তো ঘুগনিটা দারুণ হয়েছে, দেখলেই তো বোঝা যাচ্ছে। তো দেখো, তো এইদিকে নাকি রাশিকে আবার লাগবে। তো রাশি আবার নিতে চাইলো, তো আমি বললাম যে ঠিক আছে নাও। তো দেখো ও আবার আরও নেবে। কারণ কি বলো তো, ওকে নাকি ঘুগনি আর রুটি ওকে ওর কাছে দারুণ লাগে ওকে। তো যাই হোক, যাকে যেটা ভালো লাগে, মা আবার ঘুগনি খেতে চায় না, তো সেই জন্য মা এই যে দই দিয়ে রুটি। তো দেখো কীরকম কি জামা ভিতরে কোট আর উপরে কীরকম একটা জামা পরছে। কিরে, কি খাইছিস বাড়িতে? ভাত কি দিয়া? কি তরকারি? কি কি তরকারি? খালি আলুর তরকারি? হ্যাঁ, তুই কি দিয়ে খাইছিস রে? তুমি কিছু খাও নাই? বাড়িতে বিস্কুটও খাও নাই? হ্যাঁ। দেখো ডিঙ্কা ভাই কত সুন্দর করে কথা বলে। ডিঙ্কা ভাইকে সবার পছন্দ হয়, তাই না? তো ডিঙ্কা ভাইকে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিয়ে দাও। দেখো ও কিছু খায়নি, তারপর বললো স্লাইস খেয়েছে, তারপরে কী যেন ভাই, স্লাইস আর টোস্ট দুধ দিয়ে খাইছিস? চা দিয়ে? কে বানাইছে চা? ওর সঙ্গে দিদি চা বানাইছে। মা কি করে? ও, তো ঠিক আছে, খাও। হ্যাঁ, পোজ দিবি। হ্যাঁ, ডিঙ্কা ভাই সেই চাল্লাক কিন্তু। আমার ভাত হয়ে গেছে, তো এইদিকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবো। মাছ নিয়ে এসেছে বাজার থেকে, মাছের তেলটা ভাজা করে নিব। বড়া ভাজতে চাইলাম, তো এমনিতে ভাজবো ধনেপাতা পেঁয়াজ দিয়ে। মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর এইখানে ভাতগুলো ঠান্ডা করার জন্য এই যে গামলার মধ্যে বেড়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে চলে আসলাম ধনে পাতা তুলতে। কারণ রাশিকে বললাম, রাশি অল্প একটু তুলে নিয়ে গেছে, কিন্তু ওইটুকু হবে না। তো যাই হোক, দেখো ধনে পাতার গাছগুলো কীরকম হয়ে গেছে। তো ধনে পাতার গাছগুলো কীরকম হয়ে গেছে, এই যে ধনে পাতাগুলো। তো এগুলো জল চাইছে, জল দিলে না ভালো হবে। তো যাই হোক, কয়েকটা তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাই। তো এখনকার শীতে সবজিতে ধনেপাতা না দিলে কি চলে বলো? আর এখন হচ্ছে যে কোনো সবজিতে ধনেপাতা দিলে না দারুণ লাগে। তো সেজন্য এই যে মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। তো মাছের ঝোলটা এইদিকে বসিয়ে দিয়ে এই যে ধনেপাতা তুলতে চলে আসলাম। তো রাশিকে বললাম ধনেপাতা নিতে, তো রাশি অল্প একটু নিয়ে গিয়েছে, তো ওইটুকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছের তেলটা ভাজা করব, তো সেখানে কিছু আর কি ধনেপাতা দিয়ে দেবো। আর রাশি এইদিকে এসে কয়েকটা সরিষা শাক তুলে নিয়ে গিয়েছে, অল্প কয়েকটা আমাদের ক্ষেতের মধ্যে হয়েছে। তো বড় বড় গাছ, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওকে বললাম আর কয়েকটা লাফা শাক নিয়ে গেলে যেতে, কিন্তু ও আসলো না। তোমার দাদাভাই খাবে না, মাছের ঝোলেই খাবে ওরা। তো যাই হোক, আমি কয়েকটা এইদিকে লাফা শাক নিয়ে যাই, তো আমার জন্য আমার খাওয়াটা হয়ে যাবে। তো এইদিকে এই যে দেখো কত বড় বড় সরিষা শাক হয়েছে। তো এই যে দেখো লাফা শাক, এই যে দেখো সরিষা শাক, দারুণ হয়েছে কিন্তু খেতে। সরিষা শাকগুলোতে না ফুল এসেছে। তো আরও সরিষা শাক ছিল, সরিষা বিচি, কিন্তু সেগুলো আর ফেলানো হলো না। তো এখনও কিন্তু ফেলানো যাবে। এই যে ভুট্টা গেড়েছি, তো ভুট্টার খেতে যদি দেওয়া যায় তো কিন্তু ভালো হয়। তো যাই হোক, এই দিকে আর ফেলানো হয়নি যেহেতু। তো যখন আমরা লাঙ্গলটা আনবো এই যে বাড়িতে, ভুট্টা বাড়িতে, তখন ওইখানে কয়েকটা সরিষা বীজ ফেলে দেবো, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, এতটুকু নিয়েছি।
এই যে তো এতটুকুই হয়ে যাবে। তো এই যে ধনেপাতা লাফা শাক কিছু নিয়ে আসলাম, তো আমি একা খাবো, কেউ খাবে না, তো এইটুকুই হয়ে যাবে। তো মার একটু কাশি কাশি ভাব, তো সেই জন্য মা খাবে না। তো মা না আগে কিন্তু খাইতো, এখন খাবে না। তো যাই হোক এইটুকুই হয়ে যাবে, তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর এদিকে মাছের ঝোলটা মনে হয় হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি খেতে বসেছি। এই যে রান্না করেছি শাক, মাছের তেল ভাজা করেছি, মাছ ভাজা নিয়েছি, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। তো ঠিক আছে, সবাই দেখো রে, এইদিকে দেখো সবাই। তো আমি এইদিকে এসেছি, রাজরাশি ওরা আজকে যে মানে সবাই শুভ, ওরা সবাই পিকনিক খেয়েছিল। তো আমি এসে দেখি ওদের পিকনিক খাওয়া শেষ। তো ওরা এখন বসে বসে এইদিকে মোবাইল দেখছে। কারণ কি বলো তো, দুপুর মানে বিকেলবেলায় এইদিকে রান্না বসিয়ে দিয়েছে, তো আমার এইদিকে মিটিং ছিল, তো আসতে পারিনি। তো এখন এসে দেখি ওদের খাওয়া দাওয়া শেষ। তো আর কি শেয়ার করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। ওরা নাকি 1 জানুয়ারির দিন আবার পিকনিক খাবে, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, এখন আমরা বাড়ি যাব। এই বিদ্যুতের বাড়িতে এসেছি, বিদ্যুৎ সঙ্গী ওদের বাড়িতে এসেছি। ওদের বাড়ি এইখানে পিকনিক খেয়েছে ওরা, তো ওদের তো পিকনিক খাওয়া শেয়ার করতে আর পারলাম না। তো এখন আমরা বাড়িতে যাব। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এইদিকে রাজরাশির এখানে গিয়েছিলাম, আর মা এইদিকে এই যে মাছ ভেজে নিয়েছে, এগুলো দাঁড়িকে মাছ। মাছগুলো তো দেখা হয়নি না সবগুলো। মাছগুলো তো তোমাদেরকে তো দেখানো হয়নি। কতগুলো মাছ এনেছে, অনেকগুলো মাছ এনেছে। তো মানে মাগুর মাছ কালকে দেখাবে, ওইগুলো জলের মধ্যে আছে, তো তো দেখা যাবে না। এই যে মাছ ভাজা দেখো, কি সুন্দর মাছ ভাজা, পুঁটি মাছ, দাঁড়কে মাছ ভাজা। আর কই বাবা মাছ দেখা তো এইদিকে নিয়ে না, এদিকে কি মাছ? তো এইখানে মাছগুলো আছে, দেখো মাছগুলো এইখানে আছে, দেখা যাচ্ছে কিন্তু অল্প অল্প না, বোঝা যাচ্ছে। অল্প অল্প একটু। মাগুর মাছ আছে, মাগুর মাছ আর শাটি মাছ। তো ঠিক আছে, ভালো করে কালকে শেয়ার করব। তো আর এইদিকে দেখো রাশি, এই যে আজকে খ্রিস্টমাস ডে, তো বড়দিন, তো সেই জন্য দেখো কি গিফট এনেছে। তো দেখি তো কি গিফট রাজ দিয়েছে রাশিকে গিফট। তো দেখি কি আছে এর ভিতরে। তো খুলতেই পারছে না, কীরকম করে যে রাজ এটা ইয়ে করেছে যে কি জানি। তো কী আছে ভিতরে সত্যি আমিও কিছু জানি না। তো দেখব, দেখার কিন্তু আগ্রহ অনেক। তো খুলবে তারপরে তো দেখব ওর বোনকে কি গিফট দিয়েছে। চকলেটের মতো তো দেখা যাচ্ছে, মানে কিন্তু বোঝা যাচ্ছে না কি আসলে। চকলেট, বাহ, ভালো গিফট দিয়েছে। ওর বড় দাদা হয়ে দেখো ওকে একটা চকলেট গিফট করেছে। যাই হোক, ওদের ভাই বোনের ব্যাপার, তাই না, এরকমটাই ভালো। তো দেখো এদিকে রাশি চকলেটটা পেয়ে দারুণ খুশি হয়েছে। তো এখন তো খাবেই, কারণ কি বলো তো, ছোটো মানুষ তো একটা চকলেট পেলেও না অনেকটা ওদের শান্তি হয়, তাই না, খাবে, এটাই তো ওদের কাছে মানে আনন্দের। তো যাই হোক, ওরা আজকে বড়দিন বলে ওরা আজকে পিকনিক করেছে। তো ছোটরাই আর কি, বড়রা খায়নি। তো আমাদের খাওয়ার কথা, সেটা খাবো আমরা 1 জানুয়ারির দিন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।